সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। সোহেল ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারে যে চীনা হাঁস আছে। এই যে সাদা হাঁসটা দেখতে পারতেছেন, সাদা একটা ফিমেল, আর কিছু দেশি মুরগি আছে এখানে। আবার কিছু হাঁস বাচ্চা বের হইতেছে মুরগির নিচ থেকে, যেখানে চীনা হাঁসের ডিম দেওয়া হয়েছিল। এই যে দেখতে পারতেছেন বাচ্চাগুলো বের হইতেছে, এই দেখেন কয়েক পিস বাচ্চা বের হয়েছে। আর এখানে প্রায় আপনার 70 পিসের মতো ডিম বসাইছি হাঁসের। এই যে এখানে দেখেন, এই যে হাঁসের ভিতরে দিচ্ছি প্রায় 18 পিস করে ডিম দেওয়া আছে এক একটার ভিতরে। এই এখানে ডিম দেওয়া আছে, এগুলো টাইগার মুরগির। এই মুরগিটার ভিতরেও কিন্তু চীনা হাঁসের ডিম দেওয়া আছে। আর এগুলো আমার দেশি মুরগির বাচ্চা ফুটেছিল। টাইগার মুরগির ডিমগুলো মোটামুটি ভালো আছে এবং ব্রণ আসছে। দেখা যাক এখন আমরা এখান থেকে কই পিস বাচ্চা পাই। আর এই মুরগিটার ভিতরে আছে চীনা হাঁসের ডিম। এখানে মোট 14 পিস ডিম দেওয়া হয়েছে, জানি না কত পিস বাচ্চা পাবো। আর এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোট 12 পিস ডিম দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা বের হয়েছে, যে মাত্র বের হইতেছে আর কি। যদিও মুরগিটা ধরা ঠিক ছিল না, কারণ বাচ্চাগুলো দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে এতে করে, যদি এই সময় তার মা যদি তাপ না দিতে পারে। দেখা যাক, আল্লাহর রহমতে এখানে সবগুলো ডিমই থেকে বাচ্চা পাবো আশা করতেছি। এই সবগুলো ডিম কিন্তু আপনার অলরেডি কনে গেছে, যেটাকে আমাদের ভাষায় বলে বা ফেটে গেছে। আমরা দেখেন ডিম ফেটে গেছে, এটাও আমরা অবশ্যই এখান থেকে বাচ্চা পাবো। আর সবাই একটু পরামর্শ দিবেন কিভাবে খামারে খুব ভালো একটা ফল পাওয়া যায়। আর এখন সিজনটা খুবই খারাপ, যার জন্য এই হাঁসের নিচে বসে